নকুল, ওঙ্কারের সাথে সাথে শনিতমণিও কুয়ারাতলে তলিয়ে গেছে। শনিতমণি পাবো কি করে? শনিতমণি ছাড়া তো কুমারকে বাঁচাতে পারবো না। কুমারের শীতগুণ মাগাবো কি করে নকুল? তাই তো ভাবছি। আর আমি কি করব? শনিতমণি না পেলে আমার রূপ যৌবন, আমার পূর্ণ শক্তি আমি কিছুই ফিরে পাবো না। অমৃত পান করে আমি অমর হতে পারবো না। তুই কিরণমালা, তোর জন্য আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল। কটকটি, তুমি অমৃত পুনরুদ্ধার করতে পারবে না। কিরণমালা, তুমিও কুমারের শীত ঘুম ভাঙাতে পারবে না। তোমার শীত ঘুম থেকে আস্তে আস্তে চিরনিদ্রায় চলে যাবে। এটাই আমার সুবর্ণ সুযোগ। তুমি আমার হাত থেকে পরিত্রাণ পাবে না কিরণমালা। আর কটকটি, তুমি আর তোমার অক্ষম শক্তিহীন রাক্ষসকুল আর পদানত হয়ে থাকবে। আমি পিশাচ সিদ্ধ ডঙ্কার, আর আমি হব এই জগতের সর্বশ্রেষ্ঠ অশুভ শক্তি। আজ আমি তোকে শেষ করে দেব। কোথায় গেলি তুই? এসো কিরণমালা, আমার কাছে এসো। তুমি আর আমি এই গুহা থেকে সুদূরে চলে যাব। আর এই অপদার্থ কটকটি তোমার হদিশও পাবে না। আমাকে তুমি কোনোদিনও পাবে না ডঙ্কার। আমি ওই গোপন গুহা ঠিক পার করব, উদ্ধার করব শনিতমণি। তোরা কেউ আমার গুপ্ত গুহার সন্ধান পাবি না। কোনোদিনও উদ্ধার করতে পারবি না শনিতমণি। ওরে কিরণ, সর্বনাশী কাণ্ড! সিংহ মামা বেঁচে আছে রে। এ কি করে সম্ভব? কুয়োয় পড়ে কেউ বেঁচে থাকবে কি করে? এই সিংহ মামা কোথায় ঘাপটি মেরে বসে আছে বলতো কিরণ? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কোথায় ওঙ্কার? কোথায়?